যে গাছটিকে দেখতে পাচ্ছেন, গাছটি হয়ার ভ্যারাইটি হেলিক্রোডা স্যালিক্রোডিওনিস। এই গাছটি বর্তমানে কিন্তু আপনি সচরাচর চট করে কোনো নার্সারিতে পাবেন না, তবে গাছটি খুব সুন্দর এবং হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। গাছে ফুল হয়, এই মাথাগুলিতে দেখতে পাচ্ছেন, এগুলি যে হলুদ হলুদ কালার দেখতে পাচ্ছেন সেখানটায় ফুল হবে। তবে ফুল যে অনেক বড় হবে তেমনটা নয়, তবে গাছটি দেখতে অত্যন্ত সুন্দর, হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত সুন্দর। তো এই ধরনের গাছগুলি আমরা অনেকেই হয়তো করতে চাই, যে আমরা কি করে করব এই সমস্ত গাছগুলি। যে কোনো নার্সারিতে যে সমস্ত জায়গায় স্যাকুলেন্ট বিক্রি করে সেই সমস্ত জায়গায় গেলে হয়তো পেয়ে যাবেন, এগুলো অনেকটা স্যাকুলেন্টেরই ভ্যারাইটি। তো এই সমস্ত গাছগুলিকে একবার লাগিয়ে দিলে আপনার ছাদ বাগান থেকে কোনোদিনই বিদায় নেবে না। তো একটা গাছ থেকে আপনি অনায়াসে এই সমস্ত গাছের ডালগুলিকে কেটে কেটে সেপারেট করে করে আপনি চারা তৈরি করে নিতে পারেন, সেটাও খুব সহজ একটা পদ্ধতি। তো এই সমস্ত গাছগুলিকে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত গাছের পরিচর্যাটা অবশ্যই একটু দেখে নিন, কারণ পরিচর্যা না জানলে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু আপনি করতে পারবেন না। তো চলুন আর দেরি না করে আজকে আমরা এই গাছের পরিচর্যাটা সম্পর্কে একটু জানি। প্রথম কথাই বলি যে ছোট ছোট চারা আমি অনেকগুলি তৈরি করেছি, এর আগেও আমি আপনাদের দেখিয়েছি অনেকগুলি চারা। তো এই সমস্ত চারাগুলির জন্য আমি একটা ছোট্ট পট নিয়ে নিয়েছি, খুব নোংরা পড়েছিল। তো এটাকে বসিয়ে দেওয়া হবে মূলত গাছটিকে। তার জন্য যে মাটির মিশ্রণ তার সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়া হবে, যে কিভাবে আপনারা মাটির মিশ্রণ তৈরি করবেন সমস্ত কিছু আমি আপনাদের একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। মিডিয়াতে আমি এখানটায় ঘেঁস নিয়ে নিয়েছি, যদি ঘেঁষের মধ্যে এটাকে প্রতিস্থাপন করব, কারণ আমরা জানি এই সমস্ত মিডিয়া জল একেবারে পছন্দ করে না। আর তার সঙ্গে সঙ্গে আর সামান্য কিছু জিনিস আমি যোগ করে দিচ্ছি, যেমন গাছের কিছু খাবার, যেগুলি একবার পার্মানেন্টলি কিছু খাবার দিয়ে দিই, যেমন হাড়গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। তার সঙ্গে আমরা দিয়ে দিই কিছুটা ভার্মি কম্পোস্ট, যাতে গাছের খাবারটা নিয়ে আগামী 1 বছর ভাবতে না হয়, কারণ এই সমস্ত গাছে বারবার করে খাবার প্রয়োগ করার চেয়ে একবারে খাবার দিয়ে দেওয়া সবচেয়ে বেস্ট। ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে একটু অবশ্যই ফাঙ্গালের দিকটা ভাবতে হবে, তার জন্য আমি এখানে নিম খোল ব্যবহার করলাম। যেহেতু প্রথম প্রতিস্থাপন, তাই এখানে আর দেরি না করে একটু অ্যান্টিফাঙ্গাল, যেটা আমি সবসময় ব্যবহার করি, ব্লাইটক্স, সেটাও আমি এখানটা 1 চামচের মতো অ্যাড করে দিলাম। কারণ কি হবে, নতুন গাছ যেহেতু বর্ষাকাল, ফাঙ্গাল আক্রমণ মানে ফাঙ্গাল যখন তখন ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত গাছগুলিতে ফাঙ্গাল যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই গাছগুলিকে মাটির মিশ্রণটাকে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর যে গাছটি আপনার এই টবের মধ্যে ছিল, এই যে এখানটায়, এটাকে আপনাকে ভালো করে বের করতে হবে। বের করার সময় সাইড দিয়ে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে হালকা করে নেবেন, যাতে অনায়াসে বের হয়। এবার এই দুটো আঙ্গুল দিয়ে এই জায়গাটিতে গাছের ধরবেন। কারণ কেন ধরবেন, কারণ মাটিটিকে চাপ দিয়ে ধরবেন, তারপরে এখানটা আস্তে করে আপনাকে মারতে হবে, তারপরে দেখবেন অনায়াসে একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দর। এখানে যে মাটির মিডিয়াটি ছিল, এখানটা ছিল পাতা পচা আর বালি, আর তেমন কোনো কিচ্ছু ছিল না। তবুও এর থেকে কিছুটা আমি হালকা করব, কারণ এটা আমি এই ছোট্ট পটের মধ্যে বসাবো। ছোট্ট পটের মধ্যে জায়গাটা হচ্ছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার রয়েছে, তার জন্য আপনাকে সেইভাবেও কিন্তু নিজেকেও রেডি হতে হবে। এবার আমি এটাকে সাইড থেকে হালকা হালকা করে একটু মাটিগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে মাটিগুলি বাড়তি থাকলো সেটা যে এর মধ্যে থাকলো, এতে কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই, এটা দিয়ে মাখিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইটুকু বালি একটু দিতেই পারেন আপনারা। আর এবার এটাকে একদম নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এখানটায় বসাবো, তার জন্য আমাকে আরেকটু ফাঁকা জায়গা করতে হবে, এইভাবে আমাকে এটাকে বসাতে হবে। মোটামুটি ভাবে টপ কিন্তু ভর্তি হয়েই যাচ্ছে। তারপর আপনাকে যেটা দেখতে হবে সেটা কিন্তু সাইড দিয়ে কিন্তু আস্তে 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 করে অনেক ফাঁকা জায়গা ভেতরে রয়ে গেছে, এভাবে আপনাকে ফাঁকা করে নিতে হবে। যখনই ঘেঁস বা যেটাই দেবেন একটু ভালো করে দেবেন, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। সাইড দিয়ে দেবেন, আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দেবেন, কারণ ভেতরে কিন্তু এখন অনেক ফাঁকা জায়গা আছে। পটিং কমপ্লিট, 1 কাপ চা। এবার আমাদের যেটা করতে হবে, এই সমস্ত গাছের পরিচর্যাগুলি তো অবশ্যই আমাদের জানতে হবে। এবার চলুন
তার আগে কাপটিকে একটু ফ্রেশ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, জল দিই গাছে। এবার এই সমস্ত গাছগুলিতে যখন জল দেবেন একেবারে জলের মধ্যে চুবিয়ে দিয়ে জল দেবেন, তাহলে কী হবে, অনেকটা মাটি ভেজা থাকবে, অনেক টাইম ধরে ভেজা থাকবে, ফলে গাছ কিন্তু আরও অনেক ভালো হবে। জলের মধ্যে চুবিয়ে দিই, এটাকে আস্তে আস্তে করে নিয়ে চুবিয়ে, একবারে বেশি করে চুবিয়ে দিলে কিন্তু হবে না, হালকা করে জল দিয়ে দিতে হবে। যেটা নোংরাগুলো ভেসে চলে যাচ্ছে সেগুলো যাবে, কোনো অসুবিধা নেই তাতে। এবং জলের যে বাবলসটা উঠছে সেটা সম্পূর্ণ যখন বন্ধ হবে তখন কিন্তু জল পুরোপুরি কমপ্লিট উপর থেকে নিচ পর্যন্ত। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই গাছগুলিতে কিন্তু জলের বিষয় এবং সানলাইটের বিষয়ে একটু কথা বলতেই হবে, তবে জলটা দেওয়া হোক কমপ্লিট। তো অনেকে মনে করতে পারে এইভাবে জল দিলে কি গাছ বাঁচবে, কোনো ব্যাপার না, এইভাবেই গাছে জল দিতে হয়। এগুলি স্যাকুলেন্টের ভ্যারাইটি। আর এই জিনিসটা উঁচু করার পরে আপনাকে টেস্ট করতে হবে নিচ দিয়ে যেন জলটা বের হয়, এই বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে টবের নিচের ছিদ্রটা যেন ঠিকঠাক থাকে এবং তার যেন জলটা যেন সবসময় ড্রেনেজটা ঠিকঠাক হয়, সেই বিষয়টাও কিন্তু নজরে রাখতে হবে। এবার দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এটাই। এবার চলুন আমরা এটার পরিচর্যা সম্পর্কে জানি, আর এর জন্য কোন জায়গাটি দেওয়া হবে সেটাও। তো পরিচর্যা, এটাকে আমি ধরে নিয়ে বলতে থাকি। এই গাছগুলি মূলত হোয়ার ভ্যারাইটি, এগুলি হ্যাঙ্গিংয়ে খুব সুন্দর হয়ে থাকে। ছোট্ট ছোট কাপের মধ্যে এদেরকে দিলে, এদেরকে অনেকে বলে কাপ প্ল্যান্টও বলে, যে কাপের মধ্যে এরা খুব সুন্দর হয়ে থাকে, পুরো কাপটা ভর্তি হয়ে যায়। পরবর্তী এদেরকে ছেটে দিলে একটা মনে হয় যেন মাথার চুল অনেকটা, সেটাও দেখতে অত্যন্ত সুন্দর লাগে, এই ব্যাপারটাও থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি পরিচর্যা বলতে রোদ একেবারে পছন্দ করে না, মোটামুটিভাবে একটা শেডি আলো ভীষণ রকমভাবে পছন্দ করে এই সমস্ত গাছগুলি। আর জল একদম পছন্দ করে না, জল বারবার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল বেশি জমলে কিন্তু গাছের গোড়া পচবে, তাই জল যতটা কম পারা যায় সেরকম জল দিতে হবে। আর গাছের বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা, এরা স্যাকুলেন্ট ভ্যারাইটি গাছ, একটু রসালো গাছ, ঠিক আছে। চট করে জল না দিলেও মরে যাবে এমনটা হবে না, এই সমস্ত গাছগুলি দীর্ঘ সময় ভালো থাকবে। আর হ্যাঙ্গিংয়ে প্রত্যেকেই করতে পারবেন। সয়েল মিডিয়া ওইটাই বালি আর পাতা পচা নিয়ে নেবেন, তাতেই করে দেবেন, তাতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগে না। আর এমনি শখের জন্য আপনি যে কোনো কিছু কন্টেনারে আপনি লাগাতে পারবেন, আপনার বাড়ির যে কোনো কন্টেনার আপনি এটাকে করতে পারবেন, অনায়াসেই খুব সুন্দরভাবে গ্রো করে। আর রোগ পোকামাকড় বলতে এটা ধসা লাগে, আর তেমন কোনো কিছু নাই। আর ধসা যখন লাগবে ওই ব্লাইটক্স বা সাফ যেটা থাকবে সেটা আপনারা স্প্রে করে দেবেন, তাতে যথেষ্ট। আর তেমন কোনো কিচ্ছু লাগবে না, অত্যন্ত ভালো একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন। এগুলি নার্সারিতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, যে সমস্ত স্যাকুলেন্টের নার্সারি থাকে সে সমস্ত জায়গাতে এগুলি পাওয়া যায়, আর তাছাড়া খুব কমই এদিক ওদিক পাওয়া যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর এর জন্য জায়গাটা আর খুঁজে পাচ্ছি না, কোথাও জায়গা নেই, জায়গাটা বের করতে হবে। দেখি এই জায়গাটা একটু ফাঁকা জায়গা দেখছি, এখানটা একটু ফাঁকা করে নিই। এত এত গাছ তার মাঝখানে রাখা, হ্যাঁ ফাইনালি এ বসে গেছে একদম কমপ্লিট। আর দেখুন ক্যাকটাস সত্যি অনেক সুন্দর। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন।